দর্শক আমন্ত্রণ শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। মায়ের মতো অভিনেত্রী হয়ে নয়, চলচ্চিত্র পরিচালক হয়ে শোবিজে পা রেখেছেন দিতি কন্যা লামিয়া। নির্মাণ করছেন চলচ্চিত্র মেয়েদের গল্প, যার নির্বাহী প্রযোজনায় আছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। নিজের প্রথম সিনেমার নানা দিক নিয়ে লামিয়া কথা বলেছেন চ্যানেল 24 এর সাথে। ফার্স্টে একটু শি ওয়াজ ডাউটফুল যে তুমি পারবা আমাদের ইন্ডাস্ট্রিতে, তুমি তো এরকম, তুমি তো বুঝো না, তুমি তো বেশি স্ট্রেট ফরওয়ার্ড, হ্যাঁ এখানে অনেক এরকম অন্যরকম হতে হয়। সো তখন সে জায়গা থেকে একটুখানি তার ডাউটস ছিল, বাট আই থিঙ্ক আই কনভিন্সড হার যে তুমি সমস্যা নাই, তুমি তো আসো সাথে। মায়ের কাছে এভাবেই নির্মাতা হবার কথা জানিয়েছিলেন দিতিকন্যা লামিয়া। প্রথমে কিছুটা অমত থাকলেও পরে মেয়ের ইচ্ছাকেই সমর্থন দেন প্রয়াত চলচ্চিত্র অভিনেত্রী পারভিন সুলতানা দিতি। সো আমি মাকে ইন এসেন্স অনেক স্ট্রংলি ফিল করি। প্রায় দেড় দশক আগে চিন্তা করা মেয়েদের গল্প ছবি দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে লামিয়া চৌধুরীর। ভাবনা আগে হলেও সংশোধিত চিত্রনাট্যে থাকছে বর্তমান সময়ের বিভিন্ন পেশার নারীদের না বলা নানা কথা। নারীর যে একটা ভয়েস আছে, এটাই অনেক নারীরা জানে না যে তাদের একটা ভয়েস আছে, তারা প্রতিবাদ করতে পারে। সো সেখান থেকে ফার্স্ট অফ অল আমাদের জরুরি যে মেয়েরা কি বলতে চায় সেটা শোনা, এবং সেটা যাতে তারা বলতে পারে এরকম প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেওয়া। সো আমার সিনেমাটা যে একটা ফিমেল পার্সপেক্টিভ থেকে হচ্ছে, এবং এখানে শুধু একজন নারী না, 6 জন নারী, হয়তো আরও বেশি নারী, তাদের পার্সপেক্টিভ থেকে তাদের স্টোরিটা আমি তুলে ধরছি, একদম একটা ওদের ইউনিক পার্সপেক্টিভ থেকে। মেয়েদের গল্প ছবিতে লামিয়ার সাথে নির্বাহী প্রযোজক হিসেবে আছেন সময়ের জনপ্রিয় আরেক অভিনেত্রী আজমেরি হক বাঁধন। আলাপচারিতায় লামিয়া জানিয়েছেন তার ছবিতে বাঁধনের যুক্ত হবার গল্পটাও। বাঁধন আপু আমার আম্মুর খুব প্রিয় একজন মানুষ ছিলেন, এবং একসাথে তারা কাজ করতেন অনেক। এবং আমার মা মারা যাবার পর বাঁধন আপুকে আমি আরেকটু চিনতে পারি, বিকজ অনেক সময় বাঁধন আপু আমার আম্মার বার্থডে হোক, মৃত্যুবার্ষিকী হোক, সেই সময়গুলোতে আমি বাঁধন আপুকে আমার পাশে পেয়েছি। সো এরকমই একদিন আমি আসলে তার সাথে আমার মায়ের ওখানে যাচ্ছিলাম, এবং সেই সময় বাঁধন আপু আমাকে বললো যে তোমার একটা গল্প ছিল, কি করলে, গল্পটা কি করেছো কি না। সো তখন আমি সেই থেকে বাঁধন আপুর সাথে শেয়ার করা শুরু করলাম, এবং তখন আমরা দুজনে খুব এক্সাইটেড হয়ে গেলাম। বাঁধন আপু খুব প্যাশনেটলি আমাকে এটার জন্য আমাকে অনেক কনফিডেন্স দিল, অনেক এনকারেজমেন্ট দিল। আসলে সেই দিন তার সাথে ওনার সাথে দেখা হওয়ার কারণেই আমি এতটা সাহস পেয়েছি যে আমি আমার কাজটাকে এতদিন পর আবার রিভাইভ করেছি। সো এটার পিছে বাঁধন আপুর একদম অনেক বড় একটা হাত আছে। একটা সময় মায়ের কাজ দেখতে এফডিসিতে যাওয়া হলেও এখন খুব একটা যাওয়া পড়ে না লামিয়ার। তবে সিনেমার কাজের জন্য এফডিসিতে ফের নিয়মিত হবার কথাও জানিয়েছেন তরুণ এই নির্মাতা। আগে যেতাম, মায়ের শুটিং থাকতো তাই, এখন তো মায়ের শুটিং নাই, বাবার শুটিং নাই, এখন আসলে কেন যাব। সো ফার্স্ট অফ অল যাওয়ার কারণটা এখন আর নাই। আর আমার মায়ের কলিগস যারা ছিলেন, ওনাদের সাথে আমার এমনিতেই কন্ট্যাক্ট থাকে, ওনারা আমার খোঁজ খবর সব সময় নেয়। ওনাদের সাথে আসলে দেখা করতে আমার এফডিসি যেতে হবে এরকম না ব্যাপারটা। বাট এখন যেহেতু আমি কাজ শুরু করলাম, সিনেমার কাজ শুরু করলাম, আই ফিল লাইক আপনারা আমাকে দেখবেন সেখানে প্রায়। চলতি বছরের শেষের দিকে শুটিং শুরু করে 2025 সালে নিজের প্রথম ছবি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন লামিয়া। এছাড়াও দর্শকদের ভালো লাগার পাশাপাশি মেয়েদের গল্প ছবিটির ব্যবসায়িক সফলতা নিয়েও বেশ আশাবাদী তিনি। এখন যেহেতু আমি ফান্ড লক করার প্রসেসে আছি, সো এটা হয়ে গেলে খুব শিগগিরই আমার প্রি প্রোডাকশন কাজ একদম ফুল ফোর্সে শুরু হয়ে যাবে। 5-6 মাস হয়তো লাগবে। আমাদের শ্যুট হবে নভেম্বরের দিকে, এবং তারপরে পোস্ট প্রোডাকশনে যত কয়টা মাস লাগে। ইনশাল্লাহ নেক্সট ইয়ার স্প্রিং টাইম, এপ্রিল মের মধ্যে আমি আশা করি আমার সিনেমা আমি থিয়েটারে আনতে পারবো। লামিয়া জানান, নারীদের অব্যক্ত কথাগুলো সঠিকভাবে রূপালী পর্দায় তুলে ধরতে পারলে সারা বিশ্বেই একদিন বন্ধ হবে নারীদের প্রতি বৈষম্য। মাথা উঁচু করে কথা বলবে সকল নারী। আই এম প্রাউড টু বি মাই প্যারেন্টস ডটার। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা। প্রথমবার ওয়েব সিরিজে ব্যবহৃত গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী এলিটা করিম।
কালপুরুষে মহাকাল শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে তার। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন অভিষেক ভট্টাচার্য। ওয়েব সিরিজ কালপুরুষ পরিচালনা করেছেন সলজর রহমান। গল্প ও চিত্রনাট্যও তারই লেখা। গল্প নিয়ে পরিচালক জানান, একটি মৃত্যুকে ঘিরে গল্প ডালপালা মেলেছে। সিরিজের প্রধান 3 চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, FS নাইম, তঞ্জিকা আমিন। 24 মে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে কালপুরুষ। বঙ্গবন্ধুকে নিয়ে সর্বাধিক সংখ্যক কবিতা লিখে পোয়েট অব বঙ্গবন্ধু খেতাব ও সম্মাননা পেয়েছেন কবি নির্মলেন্দু গুণ। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে তারুণ্যের স্পর্ধিত উচ্চারণ শীর্ষক কাব্য সংকলন প্রকাশ অনুষ্ঠানে কবির হাতে তুলে দেওয়া হয় এই পদক। সাহিত্য বিষয়ক পত্রিকা লোক ছিল এই অনুষ্ঠানের আয়োজক। অনিকেত শামীম সম্পাদিত বঙ্গবন্ধুর 104তম জন্মবার্ষিকী উপলক্ষে 104 জন তরুণ কবির কবিতা নিয়ে কাব্য সংকলন তারুণ্যের স্পর্ধিত উচ্চারণ প্রকাশিত হয়েছে আয়োজনটিতে। সংকলনভুক্ত 104 তরুণ কবির মধ্য থেকে অতনু তিয়াস, আফরোজা সোমা, নিহার লিখন ও মাসুদ পথিককে প্রদান করা হয় কবিতায় বঙ্গবন্ধু সম্মাননা। অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুণের প্রতি প্রশংসা বচন পাঠ করেন সংস্কৃতিজন নাসির উদ্দিন ইউসুফ। তিনি কবিকে উদ্দেশ্য করে বলেন, আপনি প্রথম হুলিয়া বাংলা কাব্যগ্রন্থে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির মহানায়ক হিসেবে আখ্যা দেন। চলতি মাসের শুরুতেই ঘোষণা এসেছিল ভারতের জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েতের সিজন 3 মুক্তির তারিখ। এবারে প্রকাশ্যে এলো এর ট্রেলার, যেখানে আছে রাজনীতির রোম্যান্স ও প্রাণখোলা হাসির উপাদান। 28 মে থেকে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে পঞ্চায়েত সিজন 3। প্রকাশ্যে এসেছে বহুল আলোচিত ওয়েব সিরিজ পঞ্চায়েত 3 ট্রেলার। এবারে অনেক চমক নিয়ে হাজির হচ্ছে সিরিজটি, সেটা ট্রেলার থেকেই স্পষ্ট। ট্রেলারে জানা যায়, এবার ফুলেরা গ্রামে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে, যেখানে লড়বেন বানরা কাসো। অর্থাৎ নির্বাচনকে কেন্দ্র করে মুখোমুখি হচ্ছেন ফুলেরা গ্রামের প্রধান ও বানার কাস। এদিকে পুরনো সচিব অর্থাৎ অভিষেক কুমারও পদত্যাগ করেছেন এবং তার বদলির প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু গ্রামের প্রধান মঞ্জু দেবী অর্থাৎ নীনা গুপ্তা সচিবের বদলি আটকে দেন। পরের ঘটনা জানতে অপেক্ষা করতে হবে সিরিজ মুক্তি পর্যন্ত। ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সানভিকা চন্দন রায় ও ফয়জল মালিক। ভারতীয় ওয়েব সিরিজগুলোর মধ্যে সবচেয়ে চৌকস আর সুনির্মিত সিরিজ বলা হয় অ্যামাজন প্রাইমের পঞ্চায়েতকে। এর আগে এই সিরিজটির 2টি সিজনই দর্শক মন জয় করেছে, তাই তো তৃতীয় সিজন নিয়ে এত উত্তেজনা। আটাশ মে থেকে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে পঞ্চায়েত সিজন 3। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24। গ্লোবাল ডিসরাপ্টার্স 2024-এর তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। প্রথম ভারতীয় তারকা হিসেবে এই খ্যাতি অর্জন করেছেন দীপিকা। বিনোদন শিল্পে বিশেষ অবদানের জন্য প্রতি বছর গ্লোবাল ডিসরাপ্টার তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ও হলিউড ম্যাগাজিন ডেডলাইন। গ্লোবাল ডিসরাপ্টার 2024-এর তালিকায় নাম রয়েছে ইভা লঙ্গোরিয়া, ওমা থারম্যান, লি সোং জিনের মতো তারকাদের। এবার সেই তালিকাতে স্থান পেয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। কথা ছিল আবারও একসাথে দেখা যাবে ওয়েলকাম জুটি নানা পাটেকর, অনিল কাপুরকে। দুজনকে একসাথে পর্দায় আবারও হাজির করতে চেয়েছিলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা হাউসফুল 5 দিয়ে, কিন্তু তার হচ্ছে না। দাবিকৃত পারিশ্রমিক না দিতে পারায় হাউসফুল 5 ছবিতে চুক্তি করেননি অনিল কাপুর। সেক্ষেত্রে আবারও ছবিটির স্টার কাস্টিংয়ে আনা হচ্ছে পরিবর্তন। এদিকে 14 বছর পর এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসছেন অর্জুন রামপাল। হাউসফুল 5-এর গল্প এগুবে একটি ক্রুজের যাত্রা ঘিরে। আগস্টে ইংল্যান্ডে শুরু হবে এই ছবির দৃশ্য ধারণের কাজ।
বিয়ের মাত্র 2 বছরের মাথায় ভাঙতে চলেছে হলিউড তারকা বেন অ্যাফ্লেক ও অভিনেত্রী গায়িকা জেনিফার লোপেজের সংসার। এমন গুঞ্জনের সাথে খবর রয়েছে এরই মধ্যে নাকি আলাদা থাকতে শুরু করেছেন এই তারকা দম্পতি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি যৌথ বাড়ি কিনেছিলেন বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ, কিন্তু গত 16 মে সকালে এই বাড়ি থেকে চলে যান বেন। এমনকি বাড়িটি ছেড়ে দিচ্ছেন জেনিফারও। জানা গেছে বাড়িটি বিক্রিও করে দিবেন নাকি তারা। এছাড়াও গেল 47 দিন ধরে একসাথে ক্যামেরার সামনে ধরা দেননি এই তারকা জুটি। সব মিলিয়ে দুয়ে 4 মেলানোর চেষ্টা করছেন নেটিজেনরা, যদিও এ নিয়ে এখনো মুখ খোলেননি বেন অ্যাফ্লেক, জেনিফার লোপেজ। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।